আকর্ষণটা কোথা থেকে আসে? আপন ছিলেন কালবঙ্গের ভিতর থেকে সে পুরীর বঙ্গপালের মতো ছুটতে হয়ে আগুন। হাদিসের ভিতরে যে জজবাতিল হক তু আজিনু আমাল থাকা যায়। তোমরা যে জজবাটা পাও আকর্ষণ মনের ভিতরে এমনি তো আকর্ষণ খাজা বাবা চুম্বকের পাহাড়, সেই চুম্বকের পাহাড় থেকে আকর্ষণ তোমাদের তোমরা ছুটে ছুটে এমনি তো হবে না। ওই চুম্বকের পাহাড়টা যদি না থাকে তাহলে সেই আকর্ষণটা পয়দা হচ্ছে। আপনারা এটা পাইতেন না আসতেন আসাম থেকে কুমিল্লার থেকে আকর্ষণে ছুটে আসে। এটা হচ্ছে জজবা, প্রকৃত জজবা। কামের তীরে ঘুরিতে অন্তরে আকর্ষণ আছে, ওটা প্রকৃত জজবা। সরকারি জজবাও থাকতে পারে, সরকারি জজবাও থাকতে পারে, আল্লাহর ওলিদের জজবাও থাকতে পারে। সরকারেরও আকর্ষণ আছে, টাকা পয়সা আকর্ষণ আছে। আমার নবীজি বলেছেন এই যে প্রকৃত জজবার ভিতরের একটা জজবা আশেকের জজবা, এই যে প্রেমের আকর্ষণ, এটা আপনারা বুঝবেন কি করে? বোঝার তো কোনো উপায় না। এগুলো হচ্ছে তার বহিঃপ্রকাশ। আকর্ষণটা তো ভিতরে, ওই ভিতরে আকর্ষণটা বাইরে যখন প্রকাশ পায় তখন চিৎকার পায়। খাজা বাবা চুম্বকের পাহাড়, সেই চুম্বকের পাহাড় থেকে আমাদের প্রতি আকর্ষণ। আমার সেই ধরনের প্রকৃত যে জজবা, সেই জজবার একটু সামান্য অংশ, তার যে ওজন সামান্য অংশ ওজন কিরকম? যেমন আছে বেকার আছে, একটা চিৎকার দিল, ওই চিৎকারের যে ওজন, ওই চিৎকারের ওজন তো আমালু জজবাতুন মিন জজবাতিল হাক্কি তো আমালু সাকালায়। সাকালায় শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এবং ইনসান, এই দুই জাত তাদের কাঁধের উপরে বোঝা দেওয়া হয়েছে। আমরা গাধাও না, ঘোড়াও না, আমাদের কাঁধের উপরে কিসের বোঝা? এই থাকা লাইনতে বলা হইল দুই জাতিকে, জ্ঞান জাতি এবং ইনসানকে। এর অর্থ হচ্ছে এই দুই জাতির কাঁধের উপরে বোঝা চাপিয়ে দেওয়া। সেই বোঝাটা হচ্ছে শরীয়তের বোঝা, এই বোঝাটা হচ্ছে তরিকতের বোঝা, ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া। অর্থাৎ তোমাকে শরীয়তের যে আদেশ সেটা মানতে হবে, যতই বোঝা মনে হয় হোক, তারপরে মানতে হবে। এর থেকে বাঁচার উপায় নেই। নামাজ 5 ওয়াক্ত করতেই হবে। রোজা ক্ষুধা লাগে, সারাদিন পেটে পেটে আলসার হয়ে গেল, তাও করতে হবে। এই যে বোঝাগুলো আমাদের সাথে চাপিয়ে দেওয়া হয়, কুত্তা বিলাই এদের ঘাড়ের উপরে কোনো বোঝা নেই, শরীয়তের বোঝা নেই। মাছ পায়ের নিচে শ্রদ্ধা দেবে, এটা মানুষের জন্য বলা হয়েছে, দেনের জন্য বলা হয়েছে। কিন্তু কুকুরের বাচ্চাকে বলা হয় না যে কুকুরের বাচ্চা, কুকুরি কুত্তার মা, ওই যে ছোট ছোট বাচ্চা বা বড় হয়ে ওই কুত্তার মায়ের সামনে ওই কুত্তার সেটা বলা হয়। এখানে বোঝাটা শুধু দেন এবং স্থানের কাছে
আমার প্রায় নবীর হাতিকে বলেন, এই যে ট্রেনের স্থানে কান্দের বোঝাটা বান হয়, তারা যখন এই বোঝা কান্দে বলে তখন তাদের আমল নামায় পূর্ণ লেখা। পৃথিবীর বুকে যত ট্রেন এবং ছাড়া তারা তো ইবাদত করে, তাদের ইবাদতের একটা ওজন আছে, ইবাদতের একটা ওজন আছে, ইবাদতের ওজন আছে। কিরকম ওজন? যেমন আমার নয়নবী বলেছে, মান সাল্লাহ আলাইয়া সালাতান, মান সাল্লাহ আলাইয়া সালাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান মিসলা উহুদ। ওজনটা কিরকম শোনেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি মহব্বত করে একবার করে শরীর পাঠ করে, একবার করে শরীর পাঠ করে আমার প্রতি মহব্বত করে, তাহলে আল্লাহ পাক তার আমল নামায় 1 কেরাত সওয়াব লিখে দেন। এখন 1 কেরাত সওয়াবের ওজন কত? 1 মণ, 2 মণ, 1 টন মাপা পারবেন না। আমার দয়াল নবীজি বলেন যে কাতাবাল্লাহু লাহু, আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেন কিরাতান, 1 কেরাত ওজন, 1 কেরাত সওয়াব মিসলা উহুদ। ওই 1 কেরাত সওয়াবের ওজন হচ্ছে উহুদের পাহাড়ের ওজন এসছে। উহুদের পাহাড় যেরকম ওজন, ওটা কি দাঁড়ে আল্লাহকে মাপতে পারবে না। উহুদের পাহাড় যদি হিমালয় পাহাড় মাপ কঠিন আছে, ওই দাড়ি পাল্লাতে হিমালয় পাহাড় মাপা। এরকম ভাবে আমাদের আমল, যত আমল আছে সমস্ত আমলের ওজন আছে। জিন এবং ইনসান তারা সম্মিলিত ভাবে যে আমল করে তার যে ওজন, সব জিন এবং ইনসানের আমলকে একত্রিত করে ওজন করা হবে। আর আশেক যে এসের 10 মাইলে চিৎকার দেয়, তার ওই 1 চিৎকারের ওজন, ওই 1 চিৎকারের ওজন ভারী হয়ে যাবে। এখন এভাবে কিন্তু মূল্যায়ন হয়। ওয়াহাবিরা মনে করে যে আমরা ইবাদত বন্দেগী করে আমরা মনে অগ্রসর হয়ে গেল, আর ওই জাকের পাগলা থাকলা এরা তো ইবাদত বন্দেগীর দিকে তেমনই নাই, তাহলে এরা কি করে আমাদের অগ্রগামী হতো। কিন্তু আমার দয়াল নবী বলেছেন যে বোরাকের পিঠে চড়ে দয়াল নবী শরীরে গেছে, বোরাকের পিঠে চড়ে দয়াল নবী মেরাজ শরীফে গিয়েছেন। আল বোরাক হাদিস শরীফে আছে, আল বোরাক আকবারু মিনাল হিমারি ওয়া আসগারু মিনাল বিগার। যে বোরাকটা হচ্ছে, বোরাকটা কিরকম সাইজ কত? বোরাকের সাইজ বলা হচ্ছে গাদার থেকে বড়, গাদার থেকে বড় আর খপ্তরের থেকে ছোট। এটা হচ্ছে বোরাকের সাইজ। এখন আপনি যদি গাদার থেকে বড় খপ্তর, ওই খপ্তরের ভিতরে ওঠে ছোয়ার হয়ে ওই বোরাকের সঙ্গে পাল্লা দেন, পারবেন কিনা? পারা যাবে না। আর শেখরা ওই বোরাকের উপরে চড়ে তারা খায়। আর যারা সাধারণ আবেগ ইবাদত বন্দেগী করে, তরিকার কোনো বুঝ নাই, তারা ওই খপ্তরের উপরে চড়ে আল্লাহর দিকে যায়। হাজার হাজার কোটি বছর চললেও যাওয়া যাবে না। আর এই কাজ যদি বোরাকের উপরে চড়া যায় তাহলে তুমি মুহূর্তের ভিতরে চলে যাবে। এটাই হচ্ছে পার্থক্য আশেক এবং সাধারণ ওয়াহাবিদের মধ্যে একটা পার্থক্য। এটা দয়াল নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন। খাজা বাবার আশেক, এদের 1 লক্ষ আশেক তৈরি করছেন খাজা বাবা। এদেরকে কি তরিকা খবর দেওয়ার পর খাজা বাবা এদেরকে বোরাকের উপরে উঠিয়ে দিয়ে, বোরাকের উপরে উঠিয়ে। এখন আমাদের এভাবেই চলতে হবে, এভাবেই চলতে হবে। বিশৃঙ্খল অবস্থা, এলোমেলো বাসানি। মজলুম নেতা আব্দুল হামিদ খান বাসানি, উনি ভাষণ দিতেন, বড় বড় ভাষণ, তার দরবারে অনেকে যাই। এত বড় আলেমও না, এত ফাজেল পাস করছেন এইরকম ভাবে। ওখানে ডাক্তার আশরাফ সিদ্দিকী, আপনারা জানেন যে
আদর্শ মসজিদ বই সেমিনার হল, স্বর্ণ পদক দিল বাংলাদেশ লেখক সমিতি পড়বে, ঢাকায় হল সেটা। আশরাফ সিদ্দিকী আলোচক, তিনি আলোচনা করতে বললেন যে আমি একবার মৌলানা ভাসানীর কাছে গেলাম। মৌলানা ভাসানী বললেন আমরা তো সোজা মানুষ, যমুনার পরে থাকি, যমুনার পরে পাখাপাখি আছে, আকাশে পাখাপাখি উড়ে যায়, আমরা দেখি যে হাজার হাজার শহ শহ পাখাপাখি যাইতেছে, কিন্তু ওই যে পাখিগুলো উড়ে যায় তখন একটা লাইন মেনটেন করে, একটা লাইন ধরে তারা উড়ে যায়, একটা লাইন ধরে তারা উড়ে যায়, কোন রকম বিশৃঙ্খলা নেই। কিন্তু মৌলানা বলে যে ডক্টর আশরাফ সিদ্দিকী ডক্টরেট হয়েছ, কোনদিন দেখছো প্রকৃতির এই শিক্ষাটা, তাই তো খালি কিতাবের জ্ঞানগুলোই পড়লাম, প্রকৃতির দিকে তাকাইলেন, ওই আকাশে যে শাখাগুলো উড়ে থাকে শত শত এক লাইনে, মাঝে মাঝে বিশৃঙ্খল হয়ে যায়, মাঝে মাঝে বিশৃঙ্খল হয়, হ্যাঁ মাঝে মাঝে বিশৃঙ্খল হয়। মাঝে মাঝে আপনার কথা শুনে আরো বেশি মনে পড়ে গেল, মাঝে মাঝে বিশৃঙ্খল হয়, যে কতক্ষণ থাকে ওই রকম বিশৃঙ্খল, যে বেশিক্ষণ থাকে, যে কি জন্য বেশিক্ষণ থাকে না, কি জন্য বেশিক্ষণ থাকে না এটা জানো, এটা তো জানি না, এইটাই জানো না, এইটাই তো হাকিকত। তুমি তো শরীয়তের লাভ করতেছো, এইটা বিশৃঙ্খল হয়ে গেল। হকিকতটা এখানে কি জন্য এই বিশৃঙ্খল শাখাগুলো আবার শৃঙ্খলায় এসে গেল। হুজুর আপনি বলেন যে ওই শাখাদের সামনে একটা রাজা শাখা থাকে, রাজা শাখা যখন বিশৃঙ্খল, ওই শাখা বিশৃঙ্খল হয়ে যায় তখন ওই সামনে থেকে ওই রাজা শাখা কখন একটা আওয়াজ, ওই আওয়াজের সাথে সাথে সমস্ত পাখিগুলো আবার এক লাইনে। আমরা বিশৃঙ্খল মানুষরা বিশৃঙ্খল হবে, পরবর্তী সরকারের ঢোকা আমাদের যে ওই যে সামনের পাখি খাজা বাবা, আপনার তো মনে করেন যে খাজা বাবা মরে গেছে, আমি তো হাদিস ইমাম, সেটা মনে করা যাবে না। তাহলে খাজা বাবা আমাদেরকে ওই নকিবের মতো, নকিব নোজাবা নোকাবা বলা হয়, নোজাবা নোকাবা, নোকাবা মানে নকিব, নকিব মানে যে ঘোষণা করে, সত্যের ঘোষণা দান করে। দাদা আসতেছে ইয়ে চাচ্ছে ওই দরকার, তখন আমি একজন নকিব ঘোষণা করতে থাকি যে সেরা ওরা বাংলার নবাব তিনি মঞ্চে আসতেছে, এই ঘোষণা করতে পরে নতুন পাবে দাদা আগমনী ঘোষণা করে, আর আল্লাহ যে বাচ্চাগুলো ঘোষণা তাকে নতুন পাবে। এই যে ঘোষণা করেন তারা, এখন যদি মনে করে যে মরে গেছে মাদার কোনই নাই, সবচেয়ে আসে কোন শব্দ রাষ্ট্রের ভিতরে তারা ওই ঘোষণাটা খাজা বাবার থেকে গাইড, অনেক সুসংবাদ, অনেক বুসরা এগুলো পাওয়া যায়, তাই আমি লাভ করি বা অন্যান্য সবে আশেক তাকে দেন খাজা হুজুরদের ভিতরে তারা এটা পায়, খাজা বাবার সবে, এবং ওগুলা গাইড দেন এইভাবে চলে, এভাবে চল, এই তো খাদ্য তোরা বিশৃঙ্খল হয়ে গেছে। খাজা বাবা রজা মুখারের থেকে কক করে আওয়াজ করছে, কান পেতে থাকবে, কান পেতে, ওই কক করে আওয়াজে ধ্বনি যেন আপনার কান ঠসা হয়ে যায়, আপনি না শোনেন, তাহলে তো বিশৃঙ্খল অবস্থায় থাকবে। তাই আমার ঠাকুর খাজা বাবা তিনি ওই যে শাহ বাদশাহ বলা হয়, শাহ তরিকত বলা হয় না, শাহ তরিকত মানে তরিকতের বাদশাহ, বাদশার বাদশা, বাদশা তো ছোট, অনেক বাদশার আবার আরেক বাদশা থাকে, হাজার হাজার বাদশার আরেক বাদশা থাকে, এরকম ভাবে যিনি শাহ তরিকতের বাদশার বাদশা, এখন তিনি ইন্তেকাল করে গেছেন, 16 বছর হয়ে গেছে, তিনি
ওই কবর মুবারক থেকে তিনি কিছুই করতে পারবেন এটা না, এটা আপনারা কক করবেন, ককের আওয়াজটা শুনবেন, ককের আওয়াজটা শুনবেন এবং সেভাবে আপনারা শুনবেন, তাহলে ওই এলোমেলো শৃঙ্খলা থাকবে। আর এটা সবচেয়ে মনে রাখবেন যে নূরের পাহাড়, নূরের পাহাড় কোহিনুর বলা হয়, কোহিনুর, নূরের পাহাড় কোহিনুর একটা হীরকখণ্ড, ওকে বলা হয় নূরের পাহাড় কোহিনুর। এটা মোগল সম্রাট শাহজাহানের মহিষিংহাসনের উপর ছিল এই কোহিনুর। এই কোহিনুর থেকে আলো বের হচ্ছে, একটু সামান্য আলো পড়লে শত ধারায় হাজার ধারায় সেই আলোগুলো বিচ্ছুরিত। এটা আপনি কোহিনুর বলেন, কোহিনুরের চেয়ে কোটি কোটি গুণ বেশি কোহিনুর হচ্ছেন খাজা বাবা। তার থেকে আলোগুলো বের হবে, কোটি কোটি ধারায় আলো ধারাবাহিক হবে, কোটি কোটি অন্ধকারদেরকে আলোকিত করবে। আপনারা ভুলে যাবেন না, কষ্ট করে আসেন, এই কষ্টের প্রতিদান আছে এবং সেই প্রতিদান হচ্ছে অন্ধকার বিতরিত হয়ে যায়, আলো দ্বারা পূর্ণ হয়ে যায়। আমার নবীজি বলছেন ইন্নান নূরা ইযা দাখালা ফাতা আন ফাতাহা, নূর যখন তোমার কালবের ভিতর প্রবেশ করবে তখন কাল্প প্রশস্ত হয়ে যাবে। ওই প্রশস্ত দিলে আল্লাহ এসে বলবে। সব দিক দিয়ে জিতে গেল, আমরা যারা অসপন্থী কাল্পনিক হইচই করি, সব দিক দিয়ে আমাদের লাভ। কাল্প প্রশস্ত হবে, সেখানে আল্লাহ এসে বলছে, এর থেকে বড় লাভ আর আছে? বিশৃঙ্খলা করে কোনো লাভ নেই। আমরা দরবার শরীফে এখানে করব, দরবার শরীফে আন্তর্জাতিক কনফারেন্স সালাম বাজান বলছে, এটা হবে। আল্লাহ আমাদের যেন আমরা এটা সমাধান করতে পারি, আমরাই করতে পারি। এটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে পড়েছে। এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের পালন করতে হবে এবং এই ঐতিহাসিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এবং এই দায়িত্ব আমরা যদি পালন না করি তাহলে আমরা আল্লাহ, রসুল এবং খাজা বাবার কাছে অপরাধী। আসসালামু আলাইকুম। আমি খোদার রঙে রঞ্জিত, চিরঞ্জীব চির সঞ্জীবিত, আমি মিছিল চিতায় ফানায় বাঁকায় খোদার আরো সমর বক্ষণী নেওয়ায়, আমি মনসুরের মতো আলাল হক বলি। সেই মহাপুরুষের কণ্ঠ থেকে আমরা অমূল্য মহামূল্যবান বাণী শ্রবণ করলাম। মহামান্য মেজ হুজুর কেবলা যান এতক্ষণ ভাষণ দিলেন। এবার আমরা আমাদেরকে যিনি দাওয়াত করেছেন সকল খাজা হুজুর আনওয়ারের পক্ষ থেকে, সেই মহাজগৎ মিশনের মহাপরিচালক হযরত মাওলানা শাহ সুফি আল্লামা খাজা মোহাম্মদ আব্দুর রব খুসরি নকশবন্দি মুজাদ্দিদ এনায়েতপুরী শম্ভুগঞ্জি গদিনী সিং হুজুর কেবলা যান, তিনার চরণে আমাদের এই মিনতি, আমাদের সকল ত্রুটি বিচ্যুতি যেন ক্ষমা করে দেন। আমাদের এই অনুষ্ঠান ধর্মীয় আধ্যাত্মিক অনুষ্ঠান, এলমে তাসওয়াফের অনুষ্ঠান, কিন্তু সবচেয়ে অসুবিধা যে এলমে তাসওয়াফ এটা বর্ণনা করা যায় না, বলা যায় না। বলার মধ্যে অনেক নিষেধ আছে, বলতে গেলেও আল্লাহর নিষেধ আছে যে একটু কথা বলতে পারবা না। যেমন কোরআনে অনেকগুলা কথা আছে মুতাকাদ, যেগুলা আলিফ লাম মিম, এর মানে ওলি আল্লাহরা জানেন, আল্লাহ তাদের জানান দেয়, কিন্তু বলা নিষেধ। জানার পরে ওটা বলা যাবে না। এরকম মারিফতের অনেক কথা আছে যেটা আমরা বলতে পারি।
তারপরে যতটুকু বলা যায় সেটা আমরা বলি। যেমন আমাদের যে যে তরিকা শিখে নিছি আমরা, এর কতগুলো স্তর আছে, ভাগ আছে। যেমন আমরা ক্লাস 9, 10 এটা ভাগ করি আমরা, ওই রকম আমাদের পর্যায়ক্রম পরীক্ষায় যে পড়া এগুলা কিছু কিছু ভাগ করা যায়। যেমন আমাদের এখানে 52টা তাওয়াজ্জু আছে। আমাদের তরিকার মতে তাওয়াজ্জু হলো 52 প্রকার, ফয়েজ হলো 42 প্রকার ফয়েজ, আর 24টা দায়রা, 10টা লতিফা। এটা হলো আমাদের জানতে হবে এগুলো আস্তে আস্তে একটার পর একটা। এই 10টা লতিফা যেটা আছে, এই লতিফের ভিতরে আবার 2টা ভাগ। একটা দলে হইলো যারা বায়বীয়, যেটা কোনো মেজারমেন্ট নেই, ডাইমেনশন নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আর 2টা লতিফা আছে, সেটাকে ডাইমেনশন আছে, 3 ডাইমেনশন, 3D। 3D তো আপনারা সবাই জানেন, ওই 3 জড় পদার্থ, এটাকে ধরা যায়, বোঝা যায়, কালব এবং নাফস। এখন আমাদের শরীর একটা, আর একটা আত্মা একটা। শরীর পবিত্র করা প্রয়োজন আছে, আত্মা পবিত্র করার প্রয়োজন আছে। এখন আমরা যে কালবলতিভা যেহেতু একটা এনার্জাইজ, আমরা বাইরে থেকে কোনো এনার্জি ভিতরে দিয়ে আমরা এসব জড় পদার্থকে পরিষ্কার করতে পারি। এই ব্যাপারটা কালবের জন্য শুধু খাটবো না, এই জন্যে যে কালব নিজেই বিদ্যুৎ তৈরি করে। কালবের ভিতরে বিদ্যুৎ হয়, কাজে কালব বাড়িতে বিদ্যুৎ দিয়ে কালবের কোনো কিছু উন্নতি করা যাবে না। নাফসের ভিতরে কোনো বিদ্যুৎ সৃষ্টি হয় না। কাজেই আমরা ইচ্ছা করলে নাফসের ভিতরে যদি বৈদ্যুতিক চার্জ অথবা ম্যাগনেটিক চার্জ দিতে পারি, তাহলে নাফস পরিষ্কার হবে। এটা সত্যি কথা। যদি ইচ্ছা করেন কেউ, তাহলে আপনারা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড আপনারা দিতে পারেন, তাহলে আপনার নাফসটা পরিষ্কার হবে। যাদের নাফস পরিষ্কার করতে 3 বছর লাগবে, তারা যদি এরকম বৈদ্যুতিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করেন, 1 বছরে তাদের নাফস পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তারপরেও হলো আল্লাহ আল্লাহ জেগে প্রথম নাফসটা পরিষ্কার করতে হবে, তারপরে আল্লাহ আল্লাহ জেগের কথা। আল্লাহ আল্লাহ জেগের করতে গেলে খাজা বাবার তাওয়াজ্জু লাগবে, তাহলে জেগে। সে নাফস পরিষ্কার করার জন্য যে বিদ্যুতিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড আমরা ব্যবহার করি, তারা করেন, তাদের জন্য উপকার। তাদের সাধারণ জীবনটা ছোট হয়ে যায়, তারা খুব কম সময়ের ভিতরে এগুলা করতে পারবেন, আমি আশা করি। এগুলা হলো আমাদের বাহ্যিক ব্যাপার, মানে বৈজ্ঞানিকের তথ্য। আপাতত আমাকে পড়াইছেন বৈজ্ঞানিক, আমি কোনো এমনি মাদ্রাসায় পড়িনি, আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি। কাজেই আমার যতগুলা কথাই আসে, আধ্যাত্মিক আসে বা জাগতিক কথাই আসে, আমি ওটা বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি যে বিজ্ঞান দিয়ে এটা কতটুকু উপকার করা যায়। এই ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, বা এটা যদি আপনারা কেউ যারা জানেন তারা করলেন, তাহলে আপনাদের উন্নতি হবে, নাফসের উন্নতি, নাফস শুধু উন্নতি হবে। আর যেগুলো বায়বীয়, ওগুলোর জন্য পরিশ্রম করতেই হবে আপনাদের। এখন সোজাসুজি হলে যারা কালবলতিকে উন্নতি করতে পারছেন, তাদের অনেক পরিশ্রম, এরা বাইরে থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। কাজে আপনাদের নিজেদের পরিশ্রম করে নাফসটাকে পবিত্র করতে হবে এবং মহব্বত সৃষ্টি করতে হবে আপনার জন্য, আমার দাদাদানের জন্য। তাহলে আপনাদের কালবেতে আপনারা ফয়েজ পাবেন। মহব্বত সৃষ্টি করার বুদ্ধি আছে। আমি কিছু কিছু দরুদ শরীফ লেখা দিব আমার বইতে, এবারে লেখা দিব, যাতে আপনারা দরুদ শরীফগুলো যদি করতে পারেন, তাহলে আপনি আপন মুর্শিদের প্রতি মহব্বত আস্তে আস্তে হয়ে যাবে। দরুদ শরীফ ছাড়া কোনো মহব্বত আসবে না। আল্লাহর প্রতি আল্লাহর প্রতি মহব্বত বাড়ায় দিবে, নবীর প্রতি দরুদ শরীফ, নবীর প্রতি মহব্বত বাড়ায় দিবে, ওলে আল্লাহর প্রতি দরুদ শরীফ, ওলে আল্লাহর প্রতি মহব্বত বাড়ায় দিবে। এগুলো হলো মহব্বত বাড়লে গেলেই তাওয়াজ্জু আসবে। তাওয়াজ্জু আসলে আপনার কালবগুলো জীবিত হবে এবং আল্লাহ আল্লাহ জেগে করবে। আপনারা যারা আসছেন, পরিশ্রম করেন, কষ্ট করছেন, এজন্য আমরা সহকর্মিতা জানাই। দুঃখিত, আমরা অতটুকু পারিনি। আমরা এবার আমাদের খ্যাড়ের খুব সংকলন ছিল না, আমরা প্রায় 15-20 মাইলের মধ্যে যতটুকু খ্যাড় পাইছি আমরা জোগাড় করছি। ওটা তারপরে অপ্রতুল্য ঠিক মতো দিতে পারেনি। এখানে আপনারা আল্লাহর সান্নিধ্যে আসছেন, দাদা জানের, আমার আব্বা জানের মহব্বত নেওয়ার জন্য আসছেন, পরিশ্রম করছেন। পরিশ্রম করাটাও একটা মহব্বত, এক লক্ষণ। আমার দয়াল দাদা জান, তিনি তার পীরের দরবারে গেছেন, অনেক দিন তিনি না খাই থাকতেন, তার খাওয়ার সময় হয় নাই।
এবং তো তাই না, তার নিজের বাড়িতেও যখন তিনি থাকতেন তখন তার গুদামে চাউলের অভাব ছিল না। আমাদের গুদামে চাউলের অভাব আছে, অভাব নাই, কিন্তু অভাব না থাকার পরেও খাওয়াটা নিষেধ। তোমরা এত খাইতে পারবা না, খাওয়ার পরিমাণ কমাও। এটাই হলো তরিকের একটা শিক্ষা, নিজের আত্মাকে, নিজের নামকে কষ্ট দেওয়া। এই জন্য আমার দাদাজান বলেন, আমার দয়াল নবীজি বলেন, তাদের গুদামে চালের অভাব নাই, কিন্তু তারা খাইতে চায়। আমাদেরও তাই করতে হবে, আমরা নামকে কষ্ট দেওয়ার জন্য আমরা